হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। তো আমরা সমতল দর্পণ সম্পর্কে অনেক কিছু পড়েছি। সমতল দর্পণের 5টা ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে আমরা আগের ভিডিওতে পড়েছি, কিন্তু তারপরেও সমতল দর্পণ সম্পর্কে খুব ইন্টারেস্টিং বা মজাদার 3টে কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর যে অ্যান্সার হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের নিট, জেই, এই যে সমস্ত এন্ট্রান্স এক্সামগুলো আছে, এখানে কিন্তু তোমাদের কোশ্চেন পড়ে। তো তোমাদের কাজ হবে অ্যান্সার গুলোকে মনে রাখা, যাতে তোমরা খুব কম সময়ে বেশি ক্যালকুলেশন যাতে করতে না হয় পরীক্ষার হলে, তাই তোমরা অ্যান্সার গুলোকে মনে রাখার চেষ্টা করবে। তো চলো দেখে নিই সেই মজাদার 3টে কোশ্চেন কি কি। দেখো, বলছে নির্দিষ্ট উচ্চতার কোনো বস্তুকে দেখতে হলে সর্বনিম্ন কত দৈর্ঘ্যের সমতল দর্পণ দরকার। অ্যান্সার হচ্ছে কি, দেখো, যদি যে বস্তুটা থাকবে সেই বস্তুর দৈর্ঘ্য যদি h হয়, তাহলে দর্পণের দৈর্ঘ্য হবে h/2। ঠিক আছে, একটু ছবির সাহায্যে আমি বোঝাই। ব্যাপারটা এরকম হচ্ছে যে, ধরে নাও এইখানে একটা দর্পণ আছে। ঠিক আছে, এই হচ্ছে কি দর্পণ। যদি বস্তু এরকম একটা জায়গায় থাকে, ঠিক আছে, আমাকে কিন্তু দেখতে হবে বস্তুর জায়গা থেকে, বস্তু যে লেভেলে আছে সেই জায়গা থেকে আমাকে কিন্তু দেখতে হবে। এইরকম কন্ডিশনে বস্তুর দৈর্ঘ্য যদি h হয়, তাহলে সর্বনিম্ন সর্বনিম্ন কত দৈর্ঘ্যের সমতল দর্পণ নিলে আমরা পুরো বস্তুটাকে হচ্ছে কি দেখতে পাবো না। বস্তুর দৈর্ঘ্য h হলে দর্পণ আমাদের সর্বনিম্ন h/2 নিতেই হবে। যদি তার চেয়ে কম দৈর্ঘ্যের দর্পণ নেই, তাহলে কিন্তু আমরা পুরো বস্তুটাকে ওই দর্পণের মধ্যে দেখতে পাবো না। ওকে, এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। তো তোমরা শুধু এইটুকুই মনে রাখবে যে h/2, সর্বনিম্ন h/2 আমাদের হচ্ছে কি দর্পণের দৈর্ঘ্য দরকার। ওকে, নেক্সট বলছে, দেখো, বলছে যে কোনো ব্যক্তি ঘরের মধ্যিখানে দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তির সামনের দেওয়ালে কি করা হয়েছে না, সর্বনিম্ন কত দৈর্ঘ্যের সমতল দর্পণ রাখলে ব্যক্তি তার পিছনের দেওয়ালকে সম্পূর্ণ দেখতে পাবে। এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে যে পিছনের দেওয়ালের দৈর্ঘ্য পিছনের দেওয়ালের দেওয়াল তার দৈর্ঘ্য যদি h হয়, তাহলে দর্পণের দৈর্ঘ্য সেক্ষেত্রে কত হতে হবে না, h/3। সর্বনিম্ন দর্পণের দৈর্ঘ্য তখন কত হতে হবে আমি একসঙ্গে লিখে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেনের যে অ্যান্সার আমি একসঙ্গে মার্চ করে লিখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। বলছি পিছনের দেওয়ালের দৈর্ঘ্য যদি h হয়, তাহলে দর্পণের সর্বনিম্ন দৈর্ঘ্য h/3 হতে হবে, তার চেয়ে কম হওয়া যাবে না। কিন্তু কতগুলো কন্ডিশন আছে, দেখো এখানে কি করা হয়েছে। এখানে না, একটা ঘরের মধ্যিখানে একটা লোক দাঁড়িয়ে আছে। তো যদি এইখানে একটা দেওয়াল থাকে আর এখানে একটা দেওয়াল থাকে, ঠিক আছে, এই দুটো দেওয়াল আছে, তো ঘরের মধ্যিখানে লোক দাঁড়িয়ে আছে, তো আমি ধরে নিচ্ছি এরকম একটা হচ্ছে কি মিডল পজিশন, এইখানে হচ্ছে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে কি ধরে নাও তার পিছনের দেওয়াল, এইখানে ধরে নাও হচ্ছে কি লোকটা আছে। তাহলে এই যে সামনের দেওয়াল আছে, এই সামনের দেওয়ালে আমরা কি করছি না, দর্পণকে রাখছি। এইখানে হচ্ছে কি একটা দর্পণকে আমরা রেখে দিচ্ছি। ঠিক আছে, এই দর্পণটা সর্বনিম্ন কত হলে এই পুরো দেওয়ালটাকে এই লোকটা দেখতে পাবে না। বলছে এই যে দেওয়ালটা আছে, এই লোকটার পিছনে যে দেওয়াল আছে, সেটা যদি h দৈর্ঘ্যের হয়, তাহলে লোকটার সামনের দেওয়ালে যে দর্পণকে টাঙানো হয়েছে সেই দর্পণের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হতে হবে না, h/3 হতে হবে। কিন্তু এখানে একটা কন্ডিশন মনে রাখতে হবে, লোকটা যেন হচ্ছে কি মাঝখানে থাকে। ওকে, তো এটা গেল হচ্ছে কি আমাদের সেকেন্ড যে কোশ্চেন আছে সেটা। ওকে, দেখো, এর উপর ডিপেন্ড করে আমরা একটা ছোট্ট অঙ্ক করব। ঠিক আছে, এই যে 2 নম্বর যে কোশ্চেন আমরা দেখলাম, তার অ্যান্সার আমরা পেয়ে গেছি। এর উপর ডিপেন্ড করি আমরা একটা অঙ্ক করব। বলছে যে এইখানে একটা দর্পণ আছে, সমতল দর্পণ আছে। বলছে এই যে সমতল দর্পণটা আছে, এর যে দৈর্ঘ্য, এর লেন্থ বলে দেওয়া আছে d ধরে নাও। ওকে, এই দর্পণ থেকে ঠিক এই দর্পণের যে মিডল পয়েন্ট আছে, এই মিডল পয়েন্টের সামনে
একটা আলোক উৎসকে রাখা আছে, একটা পয়েন্ট সোর্সকে রাখা আছে, বা একটা বস্তুকে ধরে একটা পার্টিকেলকে রাখা আছে, যেটাকে আমি ধরে নাম দিয়ে দিচ্ছি এস। কত দূরে রাখা আছে? না এখান থেকে দূরত্ব হচ্ছে গিয়ে ধরে নাও এল ডিস্টেন্স রেখে রাখা আছে, কিন্তু এই দর্পণের ঠিক যে মিডল পয়েন্ট আছে তার ঠিক সামনেই হচ্ছে গিয়ে এই পয়েন্ট সোর্সটাকে রাখা আছে। ওকে, এবার বলছে এই পয়েন্ট সোর্স থেকে আরো এল দৈর্ঘ্য দূরে, এল দূরত্ব দূরে একটা লোক কি করছে, এই যে দর্পণটা আছে এর ঠিক প্যারালালি, এই দর্পণের সঙ্গে প্যারালাল বা সমান্তরাল ভাবে একটা লোক এই দিক থেকে হেঁটে যাচ্ছে, এই দিক থেকে দর্পণের সঙ্গে প্যারালালি বা সমান্তরাল ভাবে হেঁটে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে লোকটা হেঁটে যাচ্ছে, এই লোকটা হাইয়েস্ট কত দূরত্ব পর্যন্ত যাওয়া পর্যন্ত, কত দূরত্ব যাওয়া পর্যন্ত এই পয়েন্ট সোর্সটা যেটা আছে এর ইমেজকে মানে এর প্রতিবিম্বকে এই দর্পণের মধ্যে দেখতে পাবে। কোশ্চেনটা একবার বলি, যে একটা দর্পণ আছে, সেই দর্পণটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে ডি, এই দর্পণের ঠিক মিডল পয়েন্ট থেকে সামনে এল দূরত্ব দূরে একটা পয়েন্ট সোর্স রাখা আছে, তার থেকে আরো এল দূরত্বে কি করেছেন একটা লোক, সে এই যে দর্পণ আছে এর সঙ্গে সমান্তরাল ভাবে এগিয়ে যাচ্ছে। তাহলে কত দূরত্ব পর্যন্ত গেলে সে এই যে পয়েন্ট সোর্সটা আছে এর ইমেজকে প্রতিবিম্বকে এই দর্পণের মধ্যে দেখতে পাবে? হাইয়েস্ট কত দূরত্ব পর্যন্ত সে দেখতে পাবে? কোন একটা জায়গা থেকে সে প্রতিবিম্বকে দেখা শুরু করবে, সেখান থেকে কত দূরত্ব পর্যন্ত সেই পয়েন্ট সোর্সটাকে, এই পয়েন্ট সোর্সের যে ইমেজ তাকে দর্পণের মধ্যে দেখতে পাবে। দেখো অ্যান্সার কত হবে? না অ্যান্সার হবে 3D। ওকে, 3D। কারণ দেখো একটু আগে আমরা পড়েছি যে যদি কোনো একটা ব্যক্তি হচ্ছে কি মাঝে থাকে এবং তার দুদিকে দুটো দেওয়াল থাকে, তাহলে পিছনের দেওয়ালকে দেখার জন্য যে দর্পণ দরকার সেটা কত দরকার? সবচেয়ে ছোট না পিছনের দেওয়ালের 3/1 h/3 আমরা দেখেছি। তো এখানে দেখো কাছাকাছি সেম একটা সিচুয়েশন আছে, এখানে ঠিক মাঝ বরাবর এটাও এল দূরত্ব এটাও এল দূরত্ব, তাহলে এই যে সোর্সটা আছে এটা একেবারে মাঝখানে আছে। এবার কি হয়েছে না এই লোকটা হচ্ছে গিয়ে দর্পণের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে, যেটা পিছনের দেওয়ালের মতন একটা কাজ করছে। তাহলে এই যে দর্পণটা দূরত্ব কত না দৈর্ঘ্য কত না ডি, তাহলে কত দূরত্ব হতে হবে না আমরা দেখেছিলাম দর্পণ কত হয় না এখানে যা দেওয়াল হতো তার 3/1, তাহলে এখানে এই যদি ডি হয় তাহলে এই কত দূরত্ব পর্যন্ত দেখতে পাবে না 3D পর্যন্ত দেখতে পাবে। ওকে, তাহলে লোকটা 3D দূরত্ব যাওয়া পর্যন্ত এই পয়েন্ট সোর্সটার ইমেজ এই দর্পণের মধ্যে দেখতে পাবে। ওকে, নেক্সট বলছে দেখো খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে দুটো দর্পণ যদি থিটা কোণে আনত থাকে এবং তাদের মাঝে যদি কোনো একটা পয়েন্ট সোর্স থাকে বা একটা বস্তু থাকে, তাহলে সেই বস্তুর কটা ইমেজ তৈরি হবে, সেই বস্তুর কটা প্রতিবিম্ব তৈরি হবে। মানে কি, এই যদি একটা দর্পণ হয় আর এই একটা দর্পণ, এখানে একটা দর্পণ আছে ধরো আর এটা একটা দর্পণ, এদের মাঝে কোণ হচ্ছে গিয়ে থিটা। এবার এদের মাঝে যদি কোনো একটা জায়গায়, সেটা যে কোনো জায়গা হতে পারে, যদি কোনো একটা বস্তু থাকে তাহলে তার কটা ইমেজ তৈরি হবে। দেখো এটা আমরা করবো কিভাবে না, সবার আগে আমরা কি করব, যে কোণে আমাদের থাকবে এই যে কোণটা এটা থিটা, তাহলে সবার আগে আমরা লিখবো ক্যাপিটাল N = 360/θ করে দেবো। 360 কে আমরা থিটা দিয়ে ভাগ করলে একটা ভ্যালু আসবে n। এই n কিন্তু ইমেজের সংখ্যা নয়, ইমেজের সংখ্যা কি হবে দেখো, নম্বর 1 ইমেজের সংখ্যা হচ্ছে কি ধরে নিচ্ছি স্মল n, তাহলে স্মল n সমান আমরা করব কি না ক্যাপিটাল N - 1 করব। কখন করব না যদি এই ক্যাপিটাল N টা কি হয় না ইভেন হয়, তাহলে কিন্তু আমরা ক্যাপিটাল N - 1 করলে কটা ইমেজ হবে পেয়ে যাব। স্মল n হচ্ছে কি নাম্বার অফ ইমেজ বা প্রতিবিম্বের সংখ্যা। নাম্বার 2 কি করব না স্মল n, এবার দেখো তাহলে এই যে n যখন ইভেন হচ্ছে তখন আমরা এই সূত্র দিয়ে পেয়ে যাচ্ছি যে কটা ইমেজ হবে, কিন্তু যদি অড হয় তখন কিন্তু আবার দুটো কন্ডিশন। দেখো যদি অড হয় সেখানে কি হবে, আমাকে আগে দেখতে হবে যে বস্তুটা আছে সেটা কোথায় আছে। এই যে অ্যাঙ্গেলটা আছে এর একটা
বাইসেক্টর থাকবে, ঠিক মাঝ বরাবর একটা লাইন থাকবে। যদি বস্তুটা এই বাইসেক্টরের উপর কোথাও না হয় তাহলে কি হবে না স্মল এন ইকুয়ালস টু ক্যাপিটাল এন হয়ে যাবে। অড তো হতেই হবে এবং বস্তুটা যেন এই বাইসেক্টরের উপর না থাকে, অন্য এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, কিন্তু বাইসেক্টরের উপর যেন কোথাও না হয়, তাহলে স্মল এন সমান অনলি ক্যাপিটাল এন হয়ে যাবে। কিন্তু যদি সে বাইসেক্টরের উপর হয় অড, এই যে ক্যাপিটাল এন সংখ্যা যেটা বেরালো সেটা হচ্ছে কি অড, তার সঙ্গে ধরো বলছে যে অবজেক্ট অন দা বাইসেক্টর, ওকে, তখন অ্যান্সার কি হয়ে যাবে না স্মল এন ইকুয়ালস টু তখন হয়ে যাবে আবার সেই ক্যাপিটাল এন মাইনাস 1। ওকে, কিন্তু কখনো কখনো এমনও হয় যে এমন থিটা আমাকে দেওয়া আছে যার জন্য এই যে ক্যাপিটাল এন যেটা এসছে এটা কি হয়ে গেছে না ফ্র্যাকশন হয়ে গেছে। ক্যাপিটাল এন কি চলে এসছে না ফ্র্যাকশন নাম্বার চলে এসছে। যেমন ধরো এটা ধরো কোথাও এসছে 4.3 আসতে পারে, ধরো 6.1 যদি এরকম ধরো চলে আসে, তাহলে আমার স্মল এন সমান কত হবে? স্মল এন সমান হয়ে যাবে ইন্টিগ্রাল পার্টটা, মানে এই যে এখানে 4 হয়ে যাবে, এখানে 6 হয়ে যাবে, এইগুলোই হয়ে যাবে হচ্ছে আমাদের কি স্মল এন এর সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ ইমেজ বা প্রতিবিম্বের সংখ্যা। ওকে, তো এই গেল হচ্ছে গিয়ে আমাদের আজকের সমতল দর্পণের উপর সেই মজাদার তিনটে কোশ্চেন। মনে রাখবে এইগুলোর উপর কিন্তু তোমাদের এই যে এন্ট্রান্স এক্সাম গুলোতে কিন্তু কোশ্চেন দেয়, তো ভালো করে এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবে যাতে পরীক্ষার হলে বেশি ক্যালকুলেশন তোমাদের করতে না হয়। ওকে, তো ভালো করে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।